সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে চুলে প্রচুর খুশকি হয় এবং প্রচুর চুল পড়ে, তো এই দুটোরই দারুণ সমাধান সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। শীতকাল মানেই হচ্ছে প্রকৃতিতে রুক্ষতা, শুষ্কতা, আর সেই রুক্ষতা শুষ্কতার ছোঁয়া আমাদের শরীরেও লাগে। এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে চুলে প্রচুর খুশকি হয় এবং প্রচুর ফ্রিতে চুল পড়তে থাকে শুধু। তো যখন এত চুল পড়ে যায় তখন চুল পাতলা হয়ে যায়, আর খুশকি হলে কিন্তু দেখা যায় যে অনেকের শরীরের জামা কাপড় থাকে সেটার উপরেও খুশকি পড়ে থাকে বা দেখতে ভালো লাগে না। এখন এই সমস্যার সমাধান কি হবে? এই সমস্যার সমাধান প্রকৃতিতেই রয়েছে। সেটার জন্য আপনাকে কি করতে হবে? সেটার জন্য আপনাকে করতে হবে যে তেল ও শ্যাম্পুর একটা নিয়মিত ব্যবধান রাখতে হবে। তবে তেলটাকে চেষ্টা করবেন একটু অর্গানিক ওয়েতে আপনারা বানিয়ে ব্যবহার করতে। যেমন হচ্ছে কি, যে যদি আপনারা হাতে নেওয়া খাঁটি নারকেল তেল ব্যবহার করতে পারেন তাহলে সেটা বেস্ট হয়। আর যদি হাতে নেওয়া খাঁটি নারকেল তেল ম্যানেজ করতে না পারেন তাহলে আপনারা নর্মালি যে তেলটা ব্যবহার করেন সেই তেলটা নেবেন। সেই তেলের সাথে কিছুটা আমলকি, কিছুটা জলপাই একসাথে কুচি করে কেটে আপনারা সেই সঙ্গে পেঁয়াজকেও কুচি করে কেটে দিয়ে চুলার লোহিতে জাল করতে থাকবেন। তিনটি উপকরণকে একসঙ্গে চুলায় আপনারা যখন জাল করতে থাকবেন তখন ততক্ষণ জাল করবেন যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে নির্যাস বেরিয়ে না যায়। সবটা নির্যাস বেরিয়ে গিয়ে একদম যখন চুপসে হয়ে যাবে, সোনালি বাদামি রং ধারণ করবে, তখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেবেন। এরপরে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে এই তেলটা আপনারা চুলে অ্যাপ্লাই করবেন। তবে গরম গরম নয়, যখন এটা হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আপনারা এই তেলটাকে চুলে ইউজ করবেন। অ্যাপ্লাই করার পরে 1-1.5 ঘন্টা পরে চাইলে শ্যাম্পু করতে পারেন। আর যদি চান যে পুরো একদিন চুলে রেখে দেবেন তাহলে রেখে দিয়ে পরের দিন শ্যাম্পু করতে পারেন। অবশ্যই আপনার চুলের সাথে উপযোগী শ্যাম্পুকে বাছাই করে নেবেন। খুব বেশি কেমিক্যালযুক্ত শ্যাম্পু ইউজ করা উচিত নয়, আর শ্যাম্পুর পরে কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এভাবে তেল শ্যাম্পুর ব্যবধানটা যখন 1 দিন পর পরে হবে বা 2 দিন পর পরে হবে তখন দেখবেন যে আপনার চুল পড়া অনেকখানি কমে আসবে, কেননা চুলটা পরিষ্কার থাকবে সবসময়, চুলে খুশকি হবে না। আর আপনি যেভাবে বললাম যে অর্গানিক তেল বানাতে, এই তেলটা যদি বানান তাহলে এই তেলটা আপনার চুলের গোড়াকে মজবুত করবে, চুল থেকে খুশকি হওয়াটাকে দূর করবে। এর পাশাপাশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শীতকাল মানেই হচ্ছে প্রচুর ভালো ভালো শাকসবজি, ফল, বিশেষ করে ভিটামিন সি জাতীয় প্রচুর ফল এই সময় পাওয়া যায়। আমলকি, জলপাই, যেটা দিয়ে আপনি তেল বানিয়েছেন সেটাকে আপনারা খাওয়ার চেষ্টা করবেন। প্রত্যেক দিন চেষ্টা করবেন কিছু না কিছু ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে। এতে আপনার দেখবেন চুল ভালো থাকবে, ত্বক ভালো থাকবে। এর পাশাপাশি বাজারে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার পাওয়া যায়, যেমন পালং শাক, গাজর। এই খাবারগুলো বেশি বেশি করে খাবেন। এগুলো আপনার ত্বককেও ভালো রাখবে, আপনার চুলকেও ভালো রাখবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।